একটা সুন্দর জঙ্গলে নানা রকমের পশুপাখি বসবাস করত। সমস্ত প্রাণীরা একত্রে বসবাস করত। তারা সবাই একে অপরের সাথে গল্প করত। তারা সবাই সারাদিন নিজের নিজের কাজ করত। আর সন্ধ্যা হলেই সবাই সিংহের বাড়িতে জড়ো হতো। সিংহের বাড়িতে একটা রেডিও ছিল, তাতে 1 ঘন্টা ধরে গান হতো আর সংবাদও হতো। সমস্ত পশু পাখিরা সেসব শুনত। ঠিক সেদিনও অন্ধকার নেমে এলো। বাঘ আর শিয়াল দুজনেই মাথায় ফল নিয়ে বাসায় ফিরছিল। আজকের পর থেকে তোমার কথা শুনে আমি ফল আনতে বের হব না। তুই বললি যে খুব কাছেই ফলের বাগানটা, এখন তো দেখছি অনেক দূরে। আমি তো শুধু 3টে ফল খেয়েছি, আর 3টে ফল মাথায় করে বাড়ি নিয়ে যাচ্ছে। এই কি ধরনের কথা হলো বাঘ মামা? আমি তো ইচ্ছে করে করিনি। তোমার এই কথাটা আমার একদম ভালো লাগেনি। তুমি বললে ফল দেখলে তোমাকে জানাতে। আমি তো তোমাকে বললাম, তোমার সঙ্গে আমিও তো এলাম। যদি আমি বাড়ি ফিরে গিয়ে দেখি সংবাদটা শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু আমি তোকে খুব মারব। ওইদিকে সিংহের বাড়িতে টুনি, কুমির আর সিংহ গান শুনতে ব্যস্ত ছিল। ও মারে, পেতে আবার মোচড় দিয়ে উঠলো। কি যে করি, আশেপাশে তো ঝোপ ঝাড়ু নেই। যাই, সামনের খেতে কাজটা ছেড়ে আসি। এই রে, এটা কার জমিতে আমি কাজ ছাড়লাম? জানলে একেবারে মেরেই ফেলবে। অনেক বেলা হয়ে গেল, জমিতে একটু যাই, দেখি আমার ফসলগুলো কত বড় হলো। আমার জমিতে এগুলো কি? উহ, কি গন্ধ! মনে হয় এক্ষুনি পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে। এসব কার কাজ? নিশ্চয়ই পাজি শিয়ালটার কাজ। গতকালে তো ওর পেট খারাপ হয়েছিল। মনে হয় এটা পাজি শিয়ালের কাজ। এটা পাজি শিয়ালের কাজ। দেখা যাক এবার কে আমার জমিতে হাগু করে। ওহ রে, আবার পেতে মোচড় দিয়ে উঠলো। কি যে করি, যাই আগের জায়গাতে হাগু করে আসি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। এটা কি? মনে হয় আর ওকে থাকবে না। এখন কি করি? মামাও তো এখন ঘুমাচ্ছে। থাক, আজ রাতটা কোনো রকমে কাটাই। কালই মামার কাছে যাব। উফ, ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার পাশার মধ্যে তা কি ঢুকে গেল? ডাক্তার মামা, একটু দেখুন না। পাশা থেকে লাঠিটা বের করে দিন না, দয়া করে। ওরে পাজি শিয়াল, তাহলে এটা তোর কাজ? তোকে তো আজ আমি মেরেই ফেলবো, আমার জমিতে হাগু করা। ঠিক আছে ঠিক আছে, টেবিলে শুয়ে পড়, দেখি কত বড় লাথি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। আর কোনোদিন আমার খেতে হাগু করবি? না মামা, জীবন থাকতে আর এদিকেই যাব না। এবারের মতো মাফ করে দাও। যা, এবারের মতো মাফ করে দিলাম, আরেকবার হলে কিন্তু মেরেই ফেলবো। একদিন বসতপুর থেকে ফিরছিলাম। মামলার ঝামেলা সারতে সারতে বেশ রাত হয়ে গেল। মুড়ির টিনের মতো একটা বাস ছিল, সেটাও দেখি নেই। গরুর গাড়িও পাওয়া গেল না। শেষে পায়ে হেঁটে রওনা দিলাম। তখন আমার শরীরে প্রচণ্ড শক্তি আর সাহসও ছিল। ভূত প্রেতের ভয় ছিল না আমার। তখন গভীর রাত, আকাশে ভরা চাঁদ। আমি হাঁটছি, আর 2-1 মাইল হাঁটলেই বাড়ি পৌঁছাতে পারি। রাস্তার দুপাশে ঝাড় জঙ্গল, লম্বা লম্বা গাছপালা। হঠাৎ ডান দিকের একটা বাগান থেকে কিছু একটা শব্দে গাছের ডাল ভেঙে রাস্তার উপর পড়ল। আমার থেকে প্রায় 50 গজ দূরে ঘটনাটা ঘটল। তা দেখে আমি থমকে দাঁড়ালাম। প্রকৃতি শান্ত,
অথচ বেশ বড় একটা ডাল ভেঙে পড়লো রাস্তার উপর। আমি বুঝে নিলাম এটা অদৃশ্য কোনো আত্মার কারসাজি। শুনেছি রাতে ভূতেরা কাউকে একা পেলে বাঁশঝাড়ের তাজা বাঁশ আড়াআড়ি করে পথের উপর হেলিয়ে রাখে। মানুষ যদি বাঁশের উপর দিয়ে যেতে চায় তাহলে চোখের পলকে মানুষটা সহ সে বাঁশ উঠে যায় উপরে। আবার নিচ দিয়ে যেতে চাইলেও ভূত নাকি বাসটা চেপে ধরে মানুষের শরীরের উপর। এসব কথা মনে হতেই গাছের একটা ডাল ভেঙে এগিয়ে চললাম। পড়ে থাকা ডালটার কাছে গিয়ে হাতের ডালটা দিয়ে ঠেলা দিলাম। সঙ্গে সঙ্গে হুড়হাড় শব্দ করে ডালটা বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শরীরের মধ্যে একটা ঝাঁকি দিয়ে উঠল আমার। ভাবলাম, কাজটা কি আমি ভুল করলাম? আবার নতুন করে কোনো বিপদে পড়ব না তো? তারপর লাঠিতে হাঁটি নিয়ে আছে মনের মধ্যে অন্যরকম সাহস। হঠাৎ কানে এলো বিড়ালের মেয় মেয় শব্দ। ডানে বাঁয়ে তাকিয়ে কিছু না দেখতে পেয়ে সে পায়ের নিচে তাকাতেই দেখি বকের পাখার মতো সাদা ছোট্ট একটি বিড়াল ছানা। ভাবলাম, এই বাচ্চাটা আমার কি করবে? হঠাৎ কেমন যেন মায়া হলো। বললাম, কেন আমার পেছনে লেগেছিস? বাচ্চাটা মেয়ে মেয়ে করে ঢুকে গেল ঝোপঝাড়ের মধ্যে। নতুন এক অভিজ্ঞতায় মন বেশ খুশি হয়ে উঠল। সামনের ডান দিকে ছোট্ট ফাঁকা মাঠ, বাঁদিকে দুঘর কামারের বাস, তারপর কলমেলতায় চাওয়া একটা পুকুর। পুকুর পাড়ে দু চারটা তাল গাছ। ভাঙা চাঁদটা তখন খোঁড়াতে খোঁড়াতেই পশ্চিম আকাশের শেষ প্রান্তে চলে গেল। মিনমিনে হাওয়া বইছে, প্রকৃতি যেন গভীর ঘুমে আচ্ছন্ন। পুকুরটা সেরে ডান দিকে মোড় নিতে দেখি দুটো বড় বড় শেয়াল রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি হাতের ডালটা উঁচু করে ধমক দিলাম, যা, হাতের লাঠি দেখেছিস? শেয়াল দুটো আমার কথা যেন কানেই তুলল না, আমার দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলো। এবার আমি একটু বিপদের গন্ধ পেলাম। প্রায় 10 হাত দূরে আমিও থমকে দাঁড়ালাম। তখন শেয়াল দুটি একসাথে দেখে উঠল। তারপর মাটির কাছে মুখ নিয়ে কোনো কিছুর গন্ধ শুকতে শুকতে অন্য রাস্তায় চলে গেল। মনের ভয়টা কেটে গেল।